কল্পনা করুন এমন একটি সড়ক যার এক পাশে আকাশচুম্বী পাথুরে পাহাড় আর অন্য পাশে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই দাঁড়িয়ে আছে ৩,০০০ ফুটের এক অন্ধকার পাতাল, যেখানে ঘন কুয়াশার চাদর ভেদ করে চাকার ১ ইঞ্চির ভুল আপনাকে পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে দিতে পারে। এটি কোনো ভৌতিক সিনেমার দৃশ্য নয়, এটি ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ার নর্থ ইউঙ্গাস রোড, যাকে বিশ্ব চেনে ডেথ রোড বা মৃত্যুর রাস্তা নামে। বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লাপাজ থেকে অ্যামাজন রেইন ফরেস্টের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কোরৈকো শহর পর্যন্ত বিস্তৃত এই সড়কটির মোট দৈর্ঘ্য মাত্র ৬৪ কিলোমিটার। দৈর্ঘ্য ছোট হলেও এর ভৌগোলিক উচ্চতার পরিবর্তন অত্যন্ত নাটকীয়। যাত্রা শুরুতে রাস্তাটি লাপাজ ছেড়ে প্রায় ৪,৬৫০ মিটার উঁচুতে অবস্থিত বরফ শীতল পাহাড়ি পাস লা কুম্ব্রেতে পৌঁছায় এবং সেখান থেকে অত্যন্ত খাড়া ঢাল বেয়ে মাত্র ১,২০০ মিটারের উষ্ণ ও আর্দ্র অ্যামাজন অববাহিকায় গিয়ে নামে। এই বিশাল উচ্চতার পার্থক্যের কারণে মাত্র ১ ঘন্টার ব্যবধানে জলবায়ু আলপাইন হিমশীতল আবহাওয়া থেকে ক্রান্তীয় রেইন ফরেস্টের স্যাঁতসেতে আবহাওয়াটায় রূপ নেয়। এই রাস্তাটির সৃষ্টির পেছনে লুকিয়ে আছে যুদ্ধ আর বন্দীদের দীর্ঘশ্বাসের এক রক্তাক্ত ইতিহাস। ১৯৩০-এর দশকে বলিভিয়া এবং প্যারাগুয়ের মধ্যে চাকো যুদ্ধ চলাকালীন বলিভীয় সেনাবাহিনী অসংখ্য প্যারাগুয়েন যুদ্ধবন্দীকে আটক করে আধুনিক কোনো যন্ত্রপাতি ছাড়াই আদিম উপায়ে ডিনামাইট ফাটিয়ে এবং কোদাল দিয়ে কেটে ১৯৩০ থেকে ১৯৩৬ সালের মধ্যে এই দুর্গম পথটি তৈরি করা হয়েছিল, যা চালুর পর থেকেই মৃত্যুর ফাঁদে পরিণত হয়। ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক ১৯৯৫ সালে এই সড়কটিকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে ঘোষণা করে। এই কুখ্যাতির পেছনে প্রধান কারণ ছিল এর অত্যন্ত সংকীর্ণ পথ, যার গড় প্রস্থ মাত্র ৩ মিটার বা ১০ ফুট। পুরো ৬৪ কিলোমিটার রাস্তার কোথাও কোনো গার্ডরেইল বা কংক্রিটের নিরাপত্তা দেয়াল ছিল না। এর সাথে যুক্ত হতো অ্যামাজন থেকে ধেয়ে আসা গরম বাতাসের কারণে সৃষ্ট সার্বক্ষণিক ঘন কুয়াশা, মুষলধারে বৃষ্টি, খাড়া পাহাড়ের গা বেয়ে আকস্মিক পাথর ধস এবং রাস্তার পিচ্ছিল করা জলপ্রপাত। এই চরম বিপদের কারণেই এখানে একটি বিশেষ ট্রাফিক নিয়ম চালু ছিল। পাহাড় থেকে নিচে নামার সময় গাড়িগুলোকে রাস্তার বাম পাশ ধরে চলতে হতো। বাম পাশে গাড়ি চালালে চালকের আসনটি খাদের একদম কিনারে থাকে, ফলে চালক সরাসরি দেখতে পেতেন তার গাড়ির বাম চাকাটি খাদের কিনারা থেকে ঠিক কতটা দূরে আছে। এই সতর্কতার পরেও ১৯৯০-এর দশক পর্যন্ত এই রাস্তায় প্রতি বছর গড়ে ২০০ থেকে ৩০০ জন মানুষ প্রাণ হারাতেন। প্রতি ২ সপ্তাহে গড়ে একটি করে বড় ধরনের যাত্রীবাহী বাস বা ট্রাক খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটত। এই রাস্তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ১৯৮৩ সালের ২৪ জুলাই, যখন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে একসাথে ১০০ জনেরও বেশি যাত্রী প্রাণ হারান। আজও যদি কেউ এই রাস্তা দিয়ে হেঁটে যান, তবে প্রতি মোড়ে মোড়ে দেখতে পাবেন সেই সব হতভাগ্য মানুষের স্মরণে তৈরি অসংখ্য কাঠের ও পাথরের ক্রস চিহ্ন। ভয়াবহ মৃত্যুর মিছিল থামাতে বলিভিয়ার সরকার দীর্ঘ প্রায় ২ দশকের কাজের পর ২০০৬ সালে একটি সম্পূর্ণ নতুন আধুনিক ২ অজেনের পিচ ঢালা এবং নিরাপত্তা বেষ্টনী সমৃদ্ধ বাইপাস সড়ক চালু করে। এই নতুন সড়কটি চালু হওয়ার পর পুরনো নর্থ ইউঙ্গাস রোডে সাধারণ বাস, ট্রাক বা গণপরিবহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ভারী যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর এই পথটি বিশ্বজুড়ে এক নতুন রূপ লাভ করেছে। এটি এখন বিশ্বের ১ নম্বর মাউন্টেন বাইকিং এবং রোমাঞ্চকর পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫,০০০ থেকে ৩০,০০০ চরম রোমাঞ্চপ্রিয় পর্যটক এখানে এসে সাইকেল নিয়ে খাদের ধার ঘেঁষে নিচে নামার রোমাঞ্চ উপভোগ করেন। চারপাশের মেঘ, জলপ্রপাত এবং অ্যামাজনের সবুজ পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সাইক্লিস্টদের মুগ্ধ করলেও তীব্র গতিতে সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ১৯৯৮ সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় ডজনখানেক বিদেশি পর্যটক খাদে পড়ে প্রাণ হারিয়েছেন। নর্থ ইউঙ্গাস রোড কেবল পাথর আর মাটির তৈরি কোনো সাধারণ রাস্তা নয়, এটি মানুষের টিকে থাকার লড়াই, প্রকৃতির চরম নিষ্ঠুরতা এবং মানুষের রোমাঞ্চপ্রিয়তার এক জীবন্ত দলিল। একসময়ের যে পথটি ছিল কান্না, হাহাকার আর মৃত্যুর সমার্থক, সময়ের বিবর্তনে আজ তা বিশ্ববাসীর কাছে সাহসিকতা ও রোমাঞ্চ জয়ের এক অনন্য মঞ্চ।
মানুষের তৈরি এই পথটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যেমন দুর্ভেদ্য এবং ভয়ঙ্কর হতে পারে, মানুষের অদম্য ইচ্ছাশক্তিও তেমনি সমস্ত ভয়কে জয় করে মৃত্যুর উপত্যকাকে জীবনের উৎসবে রূপ দিতে পারে।